হ্যাঁ, তানভীর, আমরা আসলে বন্যা পরবর্তীতে আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে দিনভর ঘুরছি। আজ ফুলকাজী উপজেলার জিয়ামাটি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রয়েছি। এখানেও স্মৃতিচিহ্ন কম না। এবারে বন্যায় এই ইউনিয়নের ৩ জন তাজা প্রাণ হারিয়েছেন এই এই পানির মধ্যে। অর্থাৎ এই স্মৃতি চারণ করতে গিয়ে তারা জানিয়েছেন আসলে ভয়াবহ বন্যা কিভাবে তারা স্মৃতিচারণ করবেন আমাদেরকে জানিয়েছেন। আর পাশাপাশি আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে তারা চাষাবাদ করেছিল, কিন্তু এই চাষাবাদে আসলে অবশিষ্ট কিছুই নেই। এরা এবারে কিছুই পাবে না এখান থেকে, ধান বলতে। এবং পাশাপাশি তারা গবাদি পশুর কথা আমাদেরকে জানিয়েছেন যে গবাদি পশু যারা লালন পালন করতেন তাদের খাদ্য সংকট, এবং আরো জানিয়েছেন যে গবাদি পশু তারা অনেকে রক্ষা করতে পারে নাই, পানির তোড়ে নিয়ে গিয়েছে, অনেক পশু মারা গিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে এখন তারা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তারা জানিয়েছেন, না হলে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের একদিকে ধান নাই, একদিকে পশুপালন তারা করছেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব দিকে মিলেই ক্ষতিগ্রস্ত। এই যে এই মৌসুমে যাতে তারা ধানের যে কিছু পাবে, অবশিষ্ট কিছুই নেই। তারা সকলেই সরকারের সহযোগিতা কামনা করছেন। তানভীর। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ধীরে ধীরে পানি নামছে। আমরা শুরু থেকেই আলী ইমরান শোভন আমাদের সঙ্গে ছিলেন, এবার জানবো বিস্তারিত তার কাছ থেকে। শোভন। চাঁদপুরে দিন দিনই বন্যা পরিস্থিতি বেশ উন্নতির দিকে যাচ্ছে। আপনি জানেন, উজানের পানি এবং অতিবৃষ্টির কারণে চাঁদপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। বিশেষ করে চাঁদপুরের কুমিল্লা যে সীমান্তবর্তী জেলা রয়েছে, শাহরাস্তি উপজেলা এবং কচু উপজেলার অর্ধ লক্ষাধিক বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছিল। এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ, হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর উপজেলারও কিছু কিছু এলাকায় পানি জমে বেশ দুর্ভোগ পোহাতে হয়। এইসব এলাকার ফসলি জমি এবং রাস্তাঘাট এবং বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ব্যাপারে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা বলেছেন ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যচাষীদের যাতে সহায়তা করা যায় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকার চেয়ারম্যান সড়ক এলাকায়। এই এলাকার লোকজন দীর্ঘদিন ধরে পানিবন্দী রয়েছেন। তারা বলছেন দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা এই ব্যাপারে সরকারের সহযোগিতা। আমি এখন একটু কথা বলবো এলাকার দীর্ঘদিন যারা ভুক্তভোগী রয়েছেন, এই এলাকার একজন বাসিন্দার সাথে কথা বলবো। আমি তার কাছে জানতে চাবো তারা এখন কি অবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম। আমরা চেয়ারম্যান রোডের এই জায়গাটায় ৯ নম্বর ওয়ার্ডের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যে রাস্তাটা দিয়ে আমরা যাই সেই রাস্তাটা পর্যন্ত একদম নদী ভাঙ্গা লইয়া গেছে। বৃষ্টির পানিয়ে ভাঙ্গা এখন চলার মতন কোনো আমাদের সম্বল নাই। এই রাস্তাটার জন্য আর সবার জন্য আপনাদের কাছে আমরা একটু সহযোগিতা চাই। ধন্যবাদ। তো চাঁদপুরের এই চাঁদপুর সদর উপজেলা, হাইমচর উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা, শাহরাস্তি এবং কচু উপজেলার আর অধিকাংশ জায়গায় বলতে গেলে বন্যা এবং জলাবদ্ধতার পানি নেমে গেছে। তবে অল্প কিছু জায়গায় কিছু সমস্যা রয়ে গেছে। এই সমস্যা নিরসনের জন্য ভুক্তভোগীরা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর।